নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। শোনাবো একটি অনুগল্প। গল্পের নাম খবর, লিখেছেন রনিত দাশগুপ্ত। এলাম, চলে এসো। মোবাইলে মেসেজটা দেখেই সুমনের মুখে চওড়া হাসি। এর জন্যই সে অপেক্ষা করছিল। সে এসেছে, আর প্রতিবারের মতো পৌঁছেই জানিয়েছে। সুমনের পাশের বাড়িতে দুর্গাপুজো হয়। সে বাড়ির মেয়ে শ্রীতমা। যদিও ওরা এখানে থাকতো না, ঘটনাচক্রে শ্রীতমা সুমন একই কলেজে ভর্তি হয়, সেখানেই গভীর হয় সম্পর্ক। কিন্তু বিয়ের বছর 7 পরে মিউচুয়াল ডিভোর্স। সঠিক কারণ নিয়ে দুজনেই চুপ। দোয়েল ওদের মেয়ে, তখন বছর 5। তবে এরপর ওরা দুজনের কেউই আর বিয়ে করেনি। দোয়েল থাকে ওর মায়ের কাছে। বাবা মেয়ের যোগাযোগ শ্রীতমার একটু অপছন্দ। এই নিয়ে সুমন কোনো দিন কোনো দাবি করেনি। শুধু শ্রীতমার জন্মদিনে প্রতিবার সুমন ওর বাড়ি যায়, শ্রীতমাও অপেক্ষা করে থাকে। আর ওদের দেখা হয় দুর্গাপুজোয়। এভাবেই কাটছে 10 বছর। মেসেজ পেয়েই সুমন ওই বাড়িতে ঢুকলো। ঠাকুর দালানের দিকে তাকিয়েই দেখতে পেল দুর্গা মূর্তির মতোই দোয়েলও দাঁড়িয়ে আছে ওর দিকে হাসি মুখ করে। প্রতিবার এ বাড়িতে এসেই দোয়েল সব ফেলে আগে বাবাকে ওদের এখানে আসার খবর দেয়। পড়লাম অনুগল্প খবর, লিখেছেন রনিত দাশগুপ্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।